হিজরতের ঘটনা কি? হিজরতের ঘটনা আল্লাহ পাক সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রাসূল পাকের হিজরতের যে ঘটনা, সেই ঘটনার মূল কথাটা রাসূল পাক এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহর নবীর হিজরতটা কিভাবে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যখন মক্কার মানুষ দলে দলে যখন ইসলামের ছায়া তলে আসছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মক্কার কাফিররা দারুন নাদওয়া নামক তাদের পরামর্শ সভা, দারুন নাদওয়াতে তাদের একটা পরামর্শ সভা, দারুন নাদওয়া তাদের বৈঠকখানা, যেখানে বসে তারা পরামর্শ করে। আবু জেহেল সহ মক্কার কিছু লিডার তারা ওখানে পরামর্শ করছে। তাদের মাঝে তাদের সাথে শেখ নাজদিও ছিল, শয়তানও ছিল, ইবলিস, যে আল্লাহর নবীর ব্যাপারে তারা পদক্ষেপ নেবে, কি করা যায়। তো তাদের মধ্যে একজনে বলল যে তাকে জালাওয়াতন করা যায়, নির্বাসন, দেশ থেকে কোথাও অন্য এমন জায়গায় তাকে পাঠিয়ে দিব আমরা, যেখান থেকে তিনি আর না আসতে পারেন, তাহলে তার এই ধর্ম প্রচারটা বন্ধ হয়ে যাবে, তার এই কার্যক্রম স্থগিত হয়ে যাবে, মানুষ তার থেকে রেহাই পাবে। শেখ নাজদি শয়তান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল, বলে দিল না, তিনি তো, ওনার ভিতরে এমন জাদু আছে, জাদু শক্তি আছে, তিনি যেখানে যান না কেন মানুষ তার কথায় মুগ্ধ হয়ে তার ছায়া তলে দলে দলে চলে আসবে, আর ওখান থেকে বড় একটা দল তৈরি করে আমাদের উপরে সে হামলা করে। এরপরে আরেক দলে বলল যে তাকে বন্দি করে রাখা হয় পুরো একটা জায়গায়, যাতে তিনি সেখান থেকে বের হতে না পারে। এটা অ্যাকসেপ্ট করা হয়নি, প্রত্যাখ্যান করে দেওয়া হলো যে না, তাদের বনি হাশেম বড় শক্তিশালী এবং তাদের এই গোত্রগুলোর সাথে আমরা মোকাবেলা কিভাবে করবো, একটা যুদ্ধ লেগে যাবে। শেখ নাজদি সব শেষে প্রস্তাব দিল যে তাকে কতল করে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। প্রত্যেক গোত্রের একজন করে যুবক তলোয়ার নিয়ে আসবে, আর গভীর রাতে তাকে একসাথে হামলা করে তাকে হত্যা করা হবে। তাহলে বনি হাশেম এককভাবে সব গোত্রের সাথে যুদ্ধ করে পারবে। সেই রাতে আল্লাহর নবী হিজরতের সিদ্ধান্ত নিলেন, আল্লাহর পক্ষ থেকে হিজরতের সিদ্ধান্ত আসলো। আল্লাহ পাক তাদের এই ষড়যন্ত্র আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হাবিব আপনার ব্যাপারে এই মক্কার কাফেররা ষড়যন্ত্রে লিপ্ত হয়, আপনাকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? লিয়ুসবিতুকা, ওই বৈঠকে কি হয়েছে, তারা কি নিয়ে আলোচনা করেছে, ওই বৈঠকের মূল আলোচনাগুলো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। তারা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করে রাখবে, অথবা আপনাকে এই দেশ থেকে, মক্কা থেকে বের করে দেবে, নির্বাসন দেবে, কোথাও বন্দী করে রাখবে, অথবা আপনাকে হত্যা করে ফেলবে। এই ষড়যন্ত্র তারা করছে।
আর আমি আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের উত্তম জবাবদাতা। আমি কৌশলী, আমার যে কৌশল, সেই কৌশলের সামনে তারা পরাজিত হবে। আপনি হিজরতের প্রস্তুতি নেন, মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। গভীর রাতে আল্লাহর নবী বের হয়ে গেলেন। হযরতে আলীকে তার রাসূল পাকের বিছানায় শুয়ে রাখলেন। আলী, তুমি শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি মদিনায়। আমি চলে যাওয়ার পরে আর তুমি কাল বিলম্ব না করে এই মক্কা থেকে তুমি মদিনায় চলে যাবে। হযরতে আলীকে সংক্ষেপে নির্দেশনা দিয়ে দিলেন কিভাবে আলী মদিনায় চলে যাবে। আল্লাহর নবী সংক্ষেপে জানিয়ে দিলেন, বলে দিলেন। আর রাসূল পাকের বিছানায় হযরতে আলীকে শোয় রাসূল পাক বের হয়ে গেলেন। আর এরা ঘরের বাইরে উন্মুক্ত তলোয়ার নিয়ে মক্কার কাফিররা, যুবকরা দাঁড়িয়ে আছে রাসূল পাককে হত্যা করার জন্য। আল্লাহর নবী একটা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করলেন, একটা দোয়া পড়লেন। ওই দোয়া পড়ে মাটি থেকে কিছু ধুলাবালি নিয়ে তাদের সামনে যখন ছুড়ে মারলেন, সবার চোখের পাওয়ার চলে যায় আর সবার সম্মুখ দিয়ে সামনে দিয়ে আল্লাহর নবী বের হয়ে যায়। কেউ টের পায় নাই, কেউ বুঝতে পারে নাই আল্লাহর নবী কিভাবে বের হলেন, কখন বের হলেন, কেউ বুঝতে পারে নাই। সবার সম্মুখে রাসূল পাক চলে গেলেন। সোজা আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেলেন। আবু বকর সিদ্দিককে একবার ডাক দিলেন। হযরত আবু বকর সিদ্দিক সাথে সাথে রাসূল পাকের জবাবে সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর সেই হিজরতের সঙ্গী আমাকে বানাবেন, এই সেদিন থেকে আমি রাতে ঘুমাই নাই। আপনি কখন জানি না জানি এসে আমাকে ডাক দেন। আপনি যদি দুবার আমাকে ডাক দিতে হয় এটা আমি সহ্য করতে পারবো না, এটা বেয়াদবি বলে মনে করি। এজন্য আমি প্রতি রাত আপনার ডাকের অপেক্ষায় পুরো রাত অতিবাহিত করি। এইভাবে আবু বকরকে সাথে নিয়ে রাসূল পাক বেরিয়ে গেলেন। গারে সুরের উদ্দেশ্যে রওনা হয়। আল্লাহ নবী পথ চলছেন। হযরতে আবু বকর সিদ্দিক একবার রাসূল পাকের সামনে যায়, আরেকবার পিছনে আসে, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়। আবু বকর তুমি এমন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন করছি এজন্যে শত্রুরা তন্ন তন্ন করে আমাদেরকে খুঁজছে। আমি আপনার ব্যাপারে বড় ভয় পাচ্ছি। শত্রুরা যদি ডান দিক থেকে আপনাকে উদ্দেশ্য করে তীর ছুটে, সেই তীর যেন আমি আবু বকরের গায়ে লাগে। এজন্য আমি সামনের দিকে চলে যাই। আমার যখন আশঙ্কা হয় পিছন থেকে শত্রুরা তীর মারতে পারে, তখন আমি আপনার পিছনে চলে যাই যাতে ওই তীর আমি আবু বকরের গায়ে লাগে। আমার যখন মনে হয় ডান দিক থেকে তীর আসতে পারে, তখন আমি ডান দিকে চলে যাই যেন আমার শরীরে তীরের আঘাত লাগে। আর যখন আমি মনে করি যে বাম দিক থেকে তীরের আঘাত আসতে পারে, তখন আমি আপনার বাম দিকে চলে যাই যেন ওই তীর আমি আবু বকরের গায়ে লাগে। এইভাবে করতে করতে চলে গেলেন গারে সুর পর্যন্ত। সেই গারে সুরে রাসূল পাককে প্রবেশ করানোর আগে হযরতে আবু বকর সিদ্দিক ভিতরে প্রবেশ করলেন। ওই গর্ত সোর, গারে সোর, সেই গর্তের ভিতরে আবার ছোট ছোট কতগুলো গর্ত আছে। তিনি পরিষ্কার করলেন। পরিষ্কার করে কিছু ছোট ছোট যে গর্তগুলো ছিল সেগুলোতে ওনার যে একটা চাদর ছিল, চাদরের এক একটি টুকরা দিয়ে ওই গর্তের মুখ সব বন্ধ করে দিল। এবার রাসূল পাককে ভিতরে তসবীহ বানানোর জন্য অনুরোধ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দৃশ্যটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ওই ঘটনা তুলে ধরেছেন। ওয়াসানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই গর্তের মধ্যে প্রথম জন ছিল আবু বকর আর দ্বিতীয় জন ছিল রাসূল পাক। আল্লাহ পাক এজন্য দ্বিতীয় জন বলেছেন রাসূল পাককে, যে দ্বিতীয় জন তার সঙ্গীকে বলেছেন ওই গর্তের ভিতরে প্রবেশের দিক থেকে রাসূল পাক ছিল দ্বিতীয় জন, কারণ গর্তের ভিতরে প্রবেশ আবু বকর আগে করেছেন, রাসূল পাক পরে করেছেন। এজন্য দ্বিতীয় জন আল্লাহ পাক রাসূল পাককে বলেছেন। গর্তের ভিতরে যখন আল্লাহর নবী প্রবেশ করেছেন, আবু বকর আছে, এই শত্রুরা মাকড়সা জাল বনেছে আর কবুতর ডিম পেড়েছে। শত্রুরা গর্তের মুখে দাঁড়িয়েছে, আবু বকর শত্রুদের এই কাফিরদের পা দেখছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কাফিররা যদি তাদের নিজের পায়ের দিকে দেখে আমাদেরকে দেখতে পাবে, দেখে ফেলবে। আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দিলেন, আবু বকর তুমি কি মনে করছো এই শত্রুরা যদি এই দিক দিয়ে আসে? আল্লাহর নবী এই কথা বলে, যেটা হাদিসে পাকে আসছে, ডান দিকে ভাবে হাত বের করে দিলেন। তখন পাহাড় ফেটে বিরাট এক সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে জাহাজ চলাচল করছে। আবু বকরকে আল্লাহর নবী দেখিয়ে দিলেন, দেখো সুদূর লম্বা পথ, দীর্ঘ পথ, সমুদ্র পথ, যেই পথে জাহাজ চলাচল করছে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা আছে। তুমি ভয় পাইও না আবু বকর, তুমি কি মনে করছো? তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সাথে আরেকজন আছে, আর তিনি হচ্ছেন আল্লাহ। আমরা দুইজন নই, আমাদের সাথে আরেকজন আছে, আর তিনি হলেন আল্লাহ। ভয় পাওয়ার, চিন্তা করার কিছু নাই, যেখানে আল্লাহ আছে সেখানে আবার ভয় কিসে? সান্ত্বনা দিলেন। 3 দিন 3 রাত রাসূল পাক এই গারে সুরে অবস্থান করেন। 3 দিন 3 রাত সেখান থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে চলে গেলেন। যেতে যেতে মদিনার যখন কাছাকাছি গেলেন, এদিকে 100টি লাল মুখ ঘোষণা করলো মক্কার লিডাররা, কাফিররা, যে রাসূল পাককে জীবিত বা হত্যা করে যদি কেউ হাজির করতে পারে তাহলে 100টি লাল উট, মক্কার লাল উট ছিল তাদের কাছে খুব প্রিয়, পছন্দনীয়, খুব দামি, এটা তাদেরকে দেওয়া হবে। এই 100টি উটের পুরস্কারের লোভে তন্ন তন্ন করছে মক্কার কাফিররা, যুবকরা পাগল, প্রায় পাগল হয়ে গেছে, রাসূল পাককে খোঁজার জন্য বের হয়ে গেছে। তো সুরাকা নামে এক কাফির, সে কাছে যায়, রাসূল পাককে দেখে ফেলে। একেবারে কাছে যখন চলে যায়, তার ঘোড়া মাটির দিকে ঢুকে পড়ে। সে বুঝতে পারে রাসূল পাকের কাছে ক্ষমা চায়, যে চলে যাব, আপনি ক্ষমা করে দিন। যখন স্বাভাবিক অবস্থা হয়, সে বাঁচতে পারে, যখন আল্লাহর নবীর ইশারায় ঠিক হয়ে যায়, আবার ওই 100টি লাল উটের লোভে আবার লোভ জাগ্রত হয়, আবার রাসূল পাককে হামলা করার জন্য চেষ্টা করে, আবার নিচের দিকে মাটির দিকে ঢুকে গেল। এইভাবে শেষ পর্যন্ত সে বিদায় নিতে বাধ্য হলো, সে চলে গেল। আল্লাহর নবী সসম্মানে নিরাপদে মদিনায় পৌঁছে গেল। আর মদিনার বালক, ছোট বাচ্চারা পর্যন্ত রাসূল পাকের এই আগমনে এত আনন্দিত, যেটা বলার বাইরে। তো এই হিজরতের নামে ওই দিনকে কেন্দ্র করে ইসলামিক ক্যালেন্ডারের সূচনা